আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে কথা বলার জন্য চলে এসেছি। দীর্ঘদিন ভারত নিয়ে ব্লগ করলেও এখন থেকে শুধুমাত্র ভারত ছাড়া অন্যান্য দেশ নিয়ে কথা বলার ট্রাই করব। সম্প্রতি বাংলাদেশীদের জন্য ঘোষণা করা হয়েছে ই-ভিসা থাইল্যান্ডের। থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে আজকে আপনাদেরকে সামান্য তথ্য জানানোর চেষ্টা করব। তবে তথ্য জানানোর পূর্বে সকলকে অনুরোধ করব, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। আপনারা যারা ভারতের বিকল্প হিসাবে একটি ট্যুরিস্ট স্পট খুঁজছেন, তাদের জন্য থাইল্যান্ড হতে যাচ্ছে ভারতের বিকল্প। কেননা ভারত ভ্রমণের জন্য আপনাদেরকে, বিশেষ করে বাংলাদেশীদের জন্য স্টিকার ভিসা প্রযোজ্য ছিল। থাইল্যান্ডের ক্ষেত্রেও স্টিকার ভিসা প্রযোজ্য ছিল, কিন্তু সম্প্রতি থাইল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশীদের জন্য ই ভিসা চালু করা হবে। যেমন কথা তেমন কাজ। গত 2 জানুয়ারি থেকে বাংলাদেশীদের জন্য উন্মুক্ত করা হয়েছে থাইল্যান্ডের ই ভিসা। ই ভিসা সেবাটি বাংলাদেশীদের জন্য হয়ে উঠেছে একটি ফলপ্রসূ এবং কি খুব সুন্দর এবং কি ভালো জায়গা ঘোরার একটি বিকল্প। কেননা ভারতের ভিসার জন্য বাংলাদেশীদের জন্য লাইনের পর লাইন দাঁড়িয়ে সময় পর সময় ক্ষেপণ করে এবং কি অনেকটা সময় লস করে আমাদেরকে ভারতের ভিসা পেতে হতো। সে জায়গায় থাইল্যান্ড সরকার বাংলাদেশীদের জন্য মাত্র 10 দিনে ই ভিসা নিয়ম চালু করেছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা ই ভিসা আবেদন করার পর দিন থেকে 10 দিনের মধ্যে ইলেকট্রনিক মেইলের মাধ্যমে, মানে ই ভিসা অর্থাৎ ইলেকট্রনিক ভিসা আপনি পেয়ে যাবেন। এখন আমরা বলতে পারি, অনেকের মনে একটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আসছে যে থাইল্যান্ডের ভিসা আমরা যারা আগে ভিসা প্রত্যাশী ছিলাম বা ভিসা লাগিয়েছি তাদের জন্য অনেক তথ্য আমাদেরকে দিতে হতো। যেমন বাংলাদেশিদের জন্য 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এর পরবর্তীতে হোটেল বুকিং ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য দিতে হতো। এখনো কি সেই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে, নাকি আরো কিছু সহজলভ্য করেছে থাইল্যান্ড সরকার আমাদের জন্য ভিসা পেতে? হ্যাঁ বন্ধুরা, আসলে আমরা অনেক তথ্যই থাইল্যান্ডের যাওয়ার জন্য এবং কি থাইল্যান্ডের ভিসার জন্য দিতে হতো এবং কি বাংলাদেশিরা ভিসা পাবেন কি না পাবেন এর জন্য অনেক যাচাই বাছাই করা হতো। যাচাই বাছাই এখনো করা হবে, তবে ভিসা পাওয়াটা অনেক সহজলভ্য হয়ে গেছে। থাইল্যান্ডে ভিসা পাওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে, এই অর্থাৎ ই ভিসার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, সেই বিষয়গুলো আজকে জানানোর চেষ্টা করব। প্রথমত, আপনাকে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। সেই ভ্যালিড পাসপোর্টের যেখানে আপনার ছবি সম্বলিত একটি তথ্য রয়েছে, সে তথ্যের যে বায়োডাটার, যেটাকে বলা হয় বায়োডাটার অংশ, সে অংশটা আপনাকে প্রথমত স্ক্যান করতে হবে। দ্বিতীয়ত প্রয়োজন হবে 3 MBর মধ্যে একটি ছবি। এর পরবর্তীতে প্রয়োজন হবে আপনার ফ্লাইটের তথ্য। এর পরবর্তীতে আপনার প্রয়োজন হবে আপনি ওখানে কতদিন স্টে করবেন সেখানের হোটেলের তথ্য, কিংবা আপনাকে যদি কেউ ইনভাইট করে সেই ইনভিটেশন পেপারটা আপনার লাগবে। এই তথ্যগুলো দেওয়ার পরে আপনি সাবমিট করতে পারবেন থাইল্যান্ড ভিসা।
অর্থাৎ অনলাইনে সাবমিট করার জন্য এই তথ্যগুলো প্রয়োজন হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, যেমন পূর্বে ব্যাংক স্টেটমেন্টের জন্য একটি তথ্য প্রয়োজন ছিল, সেটি হচ্ছে ৬০,০০০ টাকার নিচে থাকা যাবে না, এমন একটা রিকোয়ারমেন্ট ছিল। এখনো সেই নিয়মটি বহাল রয়েছে। আপনাকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সেই ব্যাংক স্টেটমেন্টে আপনার ৬০,০০০ কম থাকা যাবে না। আর যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য এনওসি বাধ্যতামূলক এবং স্যালারি স্টেটমেন্টটাই আপনারা এখানে দিতে পারবেন। স্যালারি স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার বেতনটা যাই হোক না কেন, তবে আপনার এই যে ব্যাংকে যে টাকাটা থাকতে হবে সেটা ৬০,০০০ টাকার নিচে থাকা যাবে না। থাইল্যান্ডের এই ই-ভিসা নিয়ে কিভাবে ই-ভিসা আপনারা আবেদন করবেন সে বিষয়ে একটি ভিডিও আপনাদের জন্য খুব দ্রুতই তৈরি করছি। খুব দ্রুতই আপনারা সে ভিডিওটি পেয়ে যাবেন। তবে আপনাদেরকে আমরা বলে রাখি, আপনি ই-ভিসা থাইল্যান্ডের ই-ভিসা পেতে হলে আপনার জন্য প্রথম প্রয়োজন একটি ইমেল অ্যাড্রেস। সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে ই-ভিসার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম স্টেপে রেজিস্ট্রেশন করার পর সেই এই একটি ইমেল দিয়ে আপনি ১০টি আবেদন করতে পারবেন, ১০টি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো আরো তথ্য নিয়ে বিস্তারিত কিভাবে আপনারা সেই আবেদনটি পরিপূর্ণভাবে ফিল আপ করবেন সেটি নিয়ে আরো একটি ভিডিও আমাদের জন্য তৈরি করছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।